বিজেপিকে বেলাগাম আক্রমণের পরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। এক নয়, একাধিক থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মুর্শিদাবাদ এবং মালদা জেলার একাধিক থানাতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এফআইআর দায়ের হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এই অভিযোগে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন হুমায়ুন কবির, আর তারপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি খবর রয়েছে? যে বিষয়ে বলছিলাম, হুমায়ুন কবিরের যে বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের নামে ইতিমধ্যে এফআইআর রয়েছে, যার মধ্যে প্রায় 11টা ধারায় কিন্তু এফআইআর রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, যার মধ্যে রয়েছে কাউকে ইচ্ছাকৃতভাবে অপমান করা এবং যার ফলে হচ্ছে শান্তি ভঙ্গ করতে পারে, অপরাধমূলক ভয় দেখানো, ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করা, পাশাপাশি হচ্ছে সরকারি কর্মচারী যে দায়িত্বে রয়েছে সেই জায়গায় কোনো রকমভাবে আক্রমণ করা, বল প্রয়োগ করার মতো হুমকি দেওয়া, পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একেবারে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটাকে নষ্ট করা, দাঙ্গা লাগানো, এরকম একাধিক অভিযোগ কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদের বিধায়ক যে তার যেটা বক্তব্য সেই বক্তব্যের পাল্টা অভিযোগ দায়ের এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে। পুলিশ জানাচ্ছে তারা কিন্তু হুমায়ুন কবিরের নামে যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতে গোটা বিষয় খতিয়ে দেখার পর তারা এফআইআর হিসেবে রুজু করেছে এবং আইনগত যে পরবর্তী যে পদক্ষেপ সেগুলো তারা গ্রহণ করছেন বলে এবং গোটা বিষয় খতিয়ে দেখছেন বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে পার্থ থাকো। অর্থাৎ আইনি ব্যবস্থার দিকে এবার প্রশাসন এগোচ্ছে, একদিকে মালদা জেলা প্রশাসন এবং অন্যদিকে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কিন্তু ঠিক কি মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির, যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে একটি থানায় এফআইআর এবং আরেকটি থানায় অভিযোগ রুজু হয়েছে, শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। তো ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। একেবারে স্পষ্টত আপনারা শুনতে পেলেন যে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির, যে ছবি এই একেবারে ভাইরাল ভিডিওতে সামনে এসেছিল। পার্থ, এই যে তার বিরুদ্ধে অন্তত 2টি থানায় যে মামলা রুজু হয়েছে, তারপর হুমায়ুন কবিরের কোনো প্রতিক্রিয়া কি মিলেছে? দেখো, ইতিমধ্যে হুমায়ুন কবিরের নামে বিভিন্ন জায়গায় মামলার মধ্যে যে বহরমপুর থানায় যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর হয়েছে। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর থেকে, তুমি জানো যে একেবারে তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার পরবর্তীকালে আম জনতা উন্নয়ন পার্টি হয়ে দাঁড়িয়ে তিনি জয়ী হন এবং সেই হুমায়ুন কবির একেবারে যে মঞ্চ থেকে যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য ভাইরাল হয় এবং তারপরে বহরমপুর থানায় বিজেপি নেতা কর্মীদের দ্বারা একটি অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু 11টি বিএনএসের 11টি ধারায় হুমায়ুন কবিরের নামে এফআইআর হয়েছে এবং অভিযোগের পর এবং সেই এফআইআর মধ্যে নন বেলেবল সেকশন সেটাও কিন্তু রয়েছে এবং পুলিশ জানাচ্ছে তারা যে আইনগত পদক্ষেপ নেওয়ার সেটা কিন্তু পরবর্তীকালে নেবে এবং গোটা বিষয় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পার্থ, তোমাকে ধন্যবাদ। একেবারে পুলিশের তরফে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 11টি বিএনএসের ভারতীয় ন্যায় সংহিতার 11টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবার যে মন্তব্য হুমায়ুন কবির করেছিলেন তার প্রেক্ষিতে একেবারে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। তারপর গতকাল কি বলেছেন রাজ্যের শিল্পমন্ত্রী, শুনব। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, আর এই ধরনের কথা ও বলছে, এটা বলতে পারে না। একজন বিধায়ক হিসেবে বলা যায় না, সাধারণ নাগরিক হিসেবে বলা যায় না, রাজনৈতিক কর্মী হিসেবে বলা যায় না। এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো মৃত নয়, প্রমাণ তো দিয়েছে কদিন আগে। তো সুতরাং এই সমস্ত কথা বলে নিজে রাজনৈতিকগতভাবে বা তার যে একটি ছোট্ট দল, সেই দলকে বাঁচিয়ে রাখার বা ভাসিয়ে রাখার ক্ষেত্রে কথা বলতে পারে। তবে যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।